মব জাস্টিসের নামে বিশৃঙ্খলা বন্ধে শুধু তৌহিদি নয়, সব জনতার ব্যাপারে সজাগ থাকতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি জানান, পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন না লাগলেও রোহিঙ্গারা যেন জাতীয় পরিচয়পত্র না পায় সেদিকে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বাংলাদেশ কোস্ট গার্ডের যাত্রা শুরু ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি। রাজধানীর আগারগাঁয়ে বাহিনী সদর দপ্তরে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ৪ ক্যাটাগরিতে কোস্ট গার্ডের ৪০ সদস্যকে দেওয়া হয় পদক। জনগণের আস্থা অর্জন ও আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি উপকূলের নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় কোস্ট গার্ড দায়িত্ব পালন করে যাবে বলে আশা করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের মানুষের ভাগ্যোন্নয়ন নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিতে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়া হয়েছে। পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। আমরা সব জনতারই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতার তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এই জন্য সবারই কিন্তু একটু সজাগ হইতে হবে। দেশের যেটা ভালো হয় দেশের জন্য ওইটাই শুধু করতে হবে, আমাকে দেশকে ভালোবাসতে হবে। দুর্নীতি থেকে দেশকে মুক্ত করা গেলে সব সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে। জাহিদ রহমান, RTV, ঢাকা।